ভালোবাসা হলো এমন শক্তি যা পৃথিবীর সব অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আবারও বেশ কিছুদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। হ্যাঁ, বেশ কিছু সমস্যায় রয়েছে, কিন্তু আমার সমস্ত মনের খবর, মানে খুশির খবর বা হোক বা দুঃখের খবর হোক, আমি সমস্ত কিছুই কিন্তু আমার বন্ধুদের সাথে, অর্থাৎ তোমাদের সাথে, দিদি ভাইদের সাথে শেয়ার করতে কিন্তু ভীষণ ভালোবাসি। তাই আজকে আমার মনটা কিন্তু বেশ ভালো আছে। আসলে ভগবান যে এভাবে আমার প্রার্থনা শুনে নেবে, এটা কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। তো চলো তাহলে আসল কথাটা বলি। এই যে দেখো, এই ছোট্ট পাখির ছানাটা যে কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, অর্থাৎ মরে গিয়েছিল, তো সেই যেন আবার ফিরে এসেছে আমার কাছে। না, যে মরে যায় বা যা কিছু শেষ হয়ে যায়, মরে যায়, তা কখনো ফিরতে পারে না। কিন্তু ও চলে যাওয়ার পরে আমি ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছিলাম, যেভাবে হোক ওকে যেন আমার কাছে একবার ফিরিয়ে দেয়। কারণ আমি তো ওকে সন্তান স্নেহে লালন পালন করছিলাম, যত্ন করছিলাম। এমনকি ওকে আমি নিজের কাছে আটকে রাখবো, ওকে বেঁধে রেখে পুষবো, খোলা আকাশে উড়তে দেব না, এমনটা কিন্তু মানসিকতা কখনোই ছিল না আমার। আমি শুধু চেয়েছিলাম ওকে একটু ভালোবাসা দিয়ে যত্ন করতে, বড় করতে। তো সেইভাবেই কখন যেন আমি ওর মা হয়ে উঠেছিলাম। আর তাই নিজের সন্তানকে হারানোর সেই দুঃখ, বেদনা, সেটা কিন্তু আমি কিছুতেই মানতে পারছিলাম না। আসলে একজন মায়ের কাছে তার সন্তান কিন্তু কখনোই মৃত হয় না। সবসময় তার মনের মধ্যে বেঁচে থাকে। মনে হয় যে তার সন্তান যেখানেই থাকুক না কেন পৃথিবীর, সে যেন ভালো থাকে। তাই আমিও ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম যেন আমার সন্তানকে, আমার চিক্কিকে, আমার ছোট্ট পাখির বাচ্চাটাকে আমার কাছে আবার ফিরিয়ে দেয়। তো এই আজকের দিনটাতে না, আমি ঘরে প্রতিদিনকার মতো যেমন এক্সারসাইজ করি তেমনই করছিলাম। হঠাৎ করতে করতে দেখি কি, দরজার সামনে এই ছোট্ট পুচকে একটা পাখির বাচ্চা, ঠিক আগের মতো, যেরকমভাবে ঠিক আমি আগের বাচ্চাটাকে পেয়েছিলাম, অর্থাৎ আমাদের ছাদে পড়েছিল, কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল কিচ্ছু জানি না, ঠিক কিন্তু ও সেরকমভাবেই না পড়েছিল। আর সব থেকে অবাক করা বিষয় হলো কি জানো তো, আমি প্রত্যেক দিন আমাদের যে দোতলার ছাদটা আছে, তো ওই ছাদে আমি মর্নিং ওয়াক করি, আর এই ছাদে করি না। তো কি মনে হলো আজকে, যে আজকের দিনটা আমি এই ছাদে মর্নিং ওয়াকটা করি। তো সেই কারণেই কিন্তু এই ছাদের দরজাটা আজকে খোলা ছিল। আর খোলা ছিল বলে আমি কিন্তু পাখির বাচ্চাটাকে দেখতে পেলাম যে ও ছাদে পড়েছিল। যদি আমি আজকে দরজাটা না খুলতাম, তাহলে কিন্তু আমি কখনোই দেখতে পেতাম না যে বাচ্চাটা ওখানে পড়ে আছে। যাই হোক, সমস্ত কিছুই ভগবানের কৃপা। হয়তো আমি ওকে অনেক মন থেকে চেয়েছিলাম, ভালোবাসতে চেয়েছিলাম, সেই জন্য কিছুক্ষণের জন্য হলেও ভগবান ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে চেয়েছে, এটাই যা। তো দেখো, ওকে পাওয়ার পরে না, আমি নিজের দু চোখকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আসলে আমি যাকে, মানে কি বলবো, যার কথা সবসময় ভাবতাম, যাকে আমি মন থেকে সবসময় পেতে চাইতাম, তাকে যে এইভাবে ভগবান আমার কাছে ফিরিয়ে দেবে, মানে যার ফেরার কোনো আশাই ছিল না, যার ফেরার কথাই নয়, ঠিক তাকেই যে এইভাবে ফিরিয়ে দেবে, মানে তারই এক প্রতিরূপকে আমার কাছে এইভাবে পাঠাবে, আমি সেটা না কখনো কল্পনাও করতে পারিনি। দেখো, পাখিদের কিন্তু এরকম বাচ্চা হয়, বড় হয়, আবার হয়তো তারা মরেও যায়। তো এই বাচ্চাটা কিন্তু আমার কাছে আবার ফিরে নাই আসতে পারতো। অর্থাৎ সেই বাচ্চাটা তো, ওর তো যা হবার হয়ে গেছে আগের যেটা, কিন্তু এই বাচ্চাটা কি করে আমার কাছে আসলো, তো সেটাই আমার কাছে একটা প্রধান প্রশ্ন। তার কারণ দেখো, পাখির তো বাচ্চা হয়, তো সেটা এরকম বড় হয়, যখন উড়তে শেখে ও উড়ে যেতে পারতো। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ঠিক যেরকমভাবে আমি প্রথম বাচ্চাটাকে পেয়েছিলাম ছাদে হঠাৎ করে, ঠিক সেভাবেই যেন ওই যেন আমার কাছে ফিরে আসে। হয়তো আমার ছাদে থাকবে বা আমার জানলার দরজার কাছে এরকম চুপটি করে বসে থাকবে, যে আমি ওকে হঠাৎ করে দেখবো আর ভাববো যে ওই যেন আমার কাছে ফিরে এসেছে। তো আমি এটা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতাম।
আর ঠিক দেখো সেরকমভাবেই ও কিন্তু আমার ওই দরজার সামনে, অর্থাৎ আমাদের যে ছাদের দরজাটা আছে, তো তোমরা দেখতেই পেলে ওইখানেই কিন্তু ও চুপ করে বসেছিল। তো আমার মনের প্রার্থনার সাথে, অর্থাৎ মনের কামনার সাথে যখন বাস্তবের এই জিনিসটা মিলে গেছে না, তখন সত্যি সত্যি আমার মনে হচ্ছিল যে ভগবানই যেন ওকে আমার কাছে আবারও পাঠিয়ে দিয়েছে। তো ওকে পেয়ে আমি কিন্তু ভীষণ আদর করছিলাম। আমি মুখের মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে ও সত্যিই আমার কাছে আবার ফিরে এসেছে। অর্থাৎ ভগবান সত্যি সত্যি আমাকে ওরই আরেকটা প্রতিরূপকে আমার কাছে পাঠিয়ে দিল এইভাবে, যে ওকে আমি আবার আদর করতে পারি, একটু ভালোবাসতে পারি, ও আমার কাছে যাতে বেশ খানিকক্ষণ আবার থাকে। তো দেখো বাচ্চাটাকে পাওয়ার পরে তো আমারও কেন মনে হলো যে এটাই ও। মানে কি বলবো, আমি জানি এটা ও না, তবু আমার এটা মনে হচ্ছে। কিন্তু কেন বলো তো? আসলে সেই বাচ্চাটা যদি থাকতো, ও আজকে যতটা বড় হতো, এই বাচ্চাটাও কিন্তু ঠিক সেরকমই বয়সের। অর্থাৎ আমি আগের বাচ্চাটাকে যে বয়স থেকে হারিয়েছিলাম, ও যদি আজকে বেঁচে থাকতো, আমি যদি ওকে ভালো করে আদর যত্ন করে বড় করে তুলতে পারতাম, তাহলে ও কিন্তু আজকে এই অবস্থায় এসে পৌঁছাতো। আর এই বাচ্চাটা না বেশ কিন্তু উড়তে শিখে গিয়েছিল। তাই ও যখন এখানে ছাদে এসে পড়েছিল, ও কিন্তু উড়ে চলে যেতেই পারতো, কিন্তু আমার মনে হচ্ছিল ও যেন আমার জন্য অপেক্ষা করছিল, যেন আমি ওর কাছে যাই, ওকে একটু ভালোবাসি, আদর দিই। তাই তারপর আমি ওকে একটু আদর যত্ন করার পরে তো কি করব, প্রাথমিকভাবে আমার একটা জুতোর বাক্স ছিল, তো ওখানেই বিভিন্ন কাগজপত্রের ওপর একটু নরম গদি গদি করে তো ওইখানেই রেখে দিয়েছিলাম। তো তোমরা সেটা দেখতেই পেলে। তারপর আমি অপেক্ষা করছিলাম যে যদি ওর মা আসে, আর ওর মাকে পেলে ও যদি ওর মায়ের সাথে উড়ে যায় তাহলে তো ভালোই হবে, কারণ একটা বাচ্চাকে কিন্তু ওর মায়ের থেকে আলাদা করা কখনোই উচিত নয়। আর যদি ওর মা না আসে তাহলে আমি আমার কাছে ওকে যত্ন করে রেখে দেবো, আর যখনও ভালো করে উড়তে পারবে উড়ে যাবে। তো এরকম একটা বাসনাই ছিল, সেই কারণে কিন্তু আমি ওই বক্সটাকে দরজার বাইরে রেখে দিয়েছিলাম। আমি দেখছিলাম যে ও উঠতে পারে কিনা বা ওর মা আসে কিনা, যে কোনো একটা কিছু হবে। তো তারপরে কিন্তু ও কিছুক্ষণ পরে ওখান থেকে উড়ে গিয়েছিল। তার আগে আমি ওকে আদর করলাম, তখনও চুপ করে বসেছিল, মানে আমার হাতের ওপর দেখলে তো বসে বসে আদর খাচ্ছিল। তারপরে আমি একটু করে খেয়াল রাখছিলাম আর ঘরে কিন্তু আমার এক্সারসাইজ করছিলাম। তারপর হঠাৎ করেই দেখলাম যে ফুরুত করে উড়ে চলে গেল। তো সেটা আর আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি, কারণ আমি তো জানতাম না যে ও তৎক্ষণাৎ উড়ে যাবে। তো আমার মনে হলো যে এই কিছুটা সময়ের জন্য ও আমার কাছে এসেছিল, সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম বলে। আমি ভগবানের কাছে বারবার চেয়েছিলাম যে ওকে আরেকবার আমার কাছে একবারের জন্য হলেও ফিরিয়ে দাও। আমি চাই ও ভালো থাকুক, ও খোলা আকাশে উড়তে পারুক, ওকে আমি আকাশে উড়তে দেখতে চাই। তো ভগবান কিন্তু আমার সেটুকু মনস্কামনাই পূর্ণ করেছে। আর ভগবান যে আমার প্রার্থনা এইভাবে শুনবে, ওকে যে আবার আমার কাছে ফিরিয়ে দেবে, এটা না আমি একটা বারের জন্যও ভাবতে পারিনি। যাই হোক, হয়তো মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় আর মন থেকে যদি কিছু চাওয়া যায়, সেটা হয়তো একদিন সফলতা পায়, সেটা হয়তো একদিন বাস্তবতা পায়। তো সেটাই হয়তো আমার সাথে হয়েছে। আর সেই আনন্দে দেখো, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমি নিজে হাতে রান্না করেছিলাম আর মিষ্টির দোকানে গিয়েছিলাম, সেখান থেকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। তো তারপর তো স্নান দান করে ঘরটর পরিষ্কার করে সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাসন কোসনগুলো মেজে নিয়েছি। আর আরও একটা বিশেষ জিনিস হলো, আজকে আমার দাদা, অর্থাৎ আমার পিসতুত দাদা এসেছে আমার বাড়িতে। তো সেই উপলক্ষেও কিন্তু একটু ভালো মন্দ রান্না হয়েছিল, যেহেতু ও অনেকটা দিন পর আসলো। তো সেই জন্যে আমি রান্নাবান্না করছিলাম সকাল থেকে, তো সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করে ওঠা হয়নি। আর এই দেখো এখন কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসটা সবাইকে একে একে দেবো। আর আজকে না আমার মনটা ভীষণ খুশি। আর একটু মন খারাপ হচ্ছে যদিও, বারবার খালি মনে হচ্ছে ও যদি আরেকটু সময় আমার কাছে থাকতো, যদি অতটা তাড়াতাড়ি না উড়ে যেত, তাহলে আমি আরেকটু ওকে নিয়ে আদর করতে পারতাম, ওকে ভালোবাসতে পারতাম। তো যাই হোক, ভগবান যে আমার এইটুকু মনের কথা পূর্ণ করেছে, আমার মনস্কামনা পূর্ণ করেছে, এটাই আমার কাছে অনেক। কারণ ও যে কোনো দিন আবার আমার কাছে ফিরে আসবে, এটা তো আমি কোনো দিন ভাবিইনি। মনে মনে চাইছিলাম, কিন্তু আমি জানতাম যে এটা আর কোনো দিন হওয়া সম্ভব না। আর আমার বাড়িতেও অন্য কোনো পাখি
পুষতে দেওয়া বা পাখি পোষা এগুলোর কিন্তু একদম মানে বিরোধী। আমার বাবা মাকেও চায় না যে খাঁচায় রেখে আমি কিছু পুষি বা কিছু করি। তো তারপর যদি সেই পাখিটা কেনে তারপর তার যদি আবার কিছু হয় তাহলে আমার তো তখন আরও মন খারাপ হবে। তো সেই জন্য কিন্তু নতুন করে কোনো পাখি বা অন্য কোনো পেটস কিছুই কিন্তু আনিনি। তো ভগবানই কিন্তু ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, না হলে ওকে আমি হঠাৎ করে আবার পাবো কেন বলো, ঠিক সেই জায়গায়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর ভিডিওটা আর দেরি করব না। তো ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলেই ভালো থেকো, টাটা।